নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের পেলিংয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। গতকালের ভিডিওয়ে দেখেছেন আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখেছি। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম খেচুপেড়ি লেকে। সেখান থেকে অরেঞ্জ গার্ডেনে গিয়েছিলাম। অরেঞ্জ দেখা পাইনি বলে সেখানে আর আমরা নামিনি, ছবি ভিডিও তুলিনি। তারপর আবহাওয়া খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের যে স্কাই ওয়াকে যাওয়ার কথা ছিল, সিকিমের যে গ্লাস ওয়াক আছে সেখানে আমাদের যাওয়া হয়নি। সেখানেই আজকে আমরা সকালবেলা যেতে পাবেন না, কিন্তু এত বৃষ্টি হয়েছে রাত্রে যে বলার কথা নয়। মুষলধারে বৃষ্টি যাকে বলে। এদিকে রেঞ্জগুলোতে অ্যাজ ইউজুয়াল সব মেঘে ঢাকা। এদিকে অল্প স্বল্প দেখা যাচ্ছে, এদিকে অল্প স্বল্প দেখা যাচ্ছে। আর এদিকে যে গতকাল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা গিয়েছিল সেটা আর আজকে দেখা যাচ্ছে না। এখন বাজে 5:15, সব ঘুমাচ্ছে। আমি আপাতত উঠে পড়েছি। এই জায়গাটাতেও দেখুন আর একটা ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন না কতটা বুঝতে পারছেন? আমি দেখতে পাচ্ছি বলে ভাবলাম দেখাই। কি বৃষ্টি, বাপরে! এদিকে ওনারা বেরিয়ে পড়েছে। এই দেখুন, এখানে তো সৌরালয় বাবু সবসময় খেলো করতে ব্যস্ত। 4টে কুকুর আছে। এদিকে সকাল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হয়েছিল। সকলেই ক্লান্ত ছিল, তাই শুতেই ঘুম হয়ে গেছে। আর এক ঘুমে সকাল ভোর হয়ে গেছে। সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি। আর কি অপূর্ব দৃশ্য যে দেখতে পাচ্ছি। যদিও ফোন আমার খুব একটা হাইফাই নয়, তাই ভালোভাবে আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারছি না, কিন্তু ওদিকে যে একদম জ্বলন্ত কাঞ্চনজঙ্ঘার একটু মাথা দেখা যাচ্ছে, সেটা দেখেই তো আমরা বাঙালিরা খুব খুশি হয়ে যাই। একটা আমার গলু মন্ডু দেখি একটা কিউটি বিউটি কুকুর এখানে বসে আছে, আর এখানে কাজ করা হচ্ছে বলে ও এখানে চলে যাচ্ছে। বাই বাই। আগের যে ভিডিওটা দেখলেন ওটা লয়বাবু করেছিল। ওদের কুকুরগুলোকে এতই ভালো লেগেছে, ওরা প্রচুর ছবি আর ভিডিও তুলেছে। তারপর গতকালের মতোই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আজকে সকালে ছিল লুচি আর ঘুগনি, আর সৌরালয়বাবুর জন্য তো অ্যাজ ইউজুয়াল আমি আলু সেদ্ধ মুড়ি ঝুড়ি ভাজা খাইয়ে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চেক আউট করে একেবারে বেরিয়ে পড়েছি। 3টে গাড়ি আমাদের লোড হয়ে গেছে। সেখান থেকে আমরা পাহাড়ি রাস্তা বেয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্যস্থলে। ওদিকে দেখা যাচ্ছে রোপওয়ে। এদিকে তো লয়বাবু খুব বায়না করছিল যে রোপওয়ে চাপবো বলে, কিন্তু এটা যদি গতকাল হতো তাহলে হয়তো আমরা এই পুরো জায়গাটাকে ঘুরে রোপওয়েটা চাপতে পারতাম। কিন্তু আজকে সকালবেলা আমরা বেরিয়েছি, একেই এটা আমাদের আগের দিনের ছিল, সেটা আজকে চেপে গেছে। তার উপর বাকি ডেস্টিনেশনগুলো আমাদের ঘুরে ফিরে আমাদের পৌঁছাতে হবে রাবাংলা। আর ওয়েদার তো প্রতিদিনই দেখছি দুপুর 2টোর পর থেকে খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে বলেই আমরা এখানে আর রোপওয়ের দিকে গেলাম না। এদিকে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে ছবি না তুললে হয়। আমাদের 3টে গাড়ি একসঙ্গে এসে গেছে। আমরা সকলে গাড়ি থেকে নেমে এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে এখন উপরের দিকে চলেছি। সিকিমের এই স্কাই ওয়াকটা ভারতবর্ষের একদম প্রথমে যে স্কাই ওয়াকগুলো বা গ্লাস ওয়াকগুলো হয়েছিল তার মধ্যে কিন্তু এটাও একটা। যদিও যেখানেই যাচ্ছি, একে তো পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি দিয়ে উঠছি, তার উপরেও আবার বেশ কিছু সিঁড়ি ভেঙে তবে সেখানে পৌঁছাতে হচ্ছে। উপরে ওঠার পরই দেখলাম এখানে জুতো খুলে রাখতে হয়। ওনারা ব্যাগ দিয়ে দিচ্ছেন, টাকা পয়সা প্রথমে কিছুই নিচ্ছেন না, বলছেন ব্যাগের যে নাম্বারটা আছে সেটা মোবাইলে ছবি তুলে রাখুন যাতে গন্ডগোল না হয়। পরে সেই ছবিটা দেখালে ওনারা ব্যাগ দিচ্ছেন, আর মাত্র 10 টাকা করেই নিচ্ছেন। একটা ব্যাগ আপনি যতই জুতো রাখুন না কেন। এই দেখুন কি সুন্দর জায়গাটা। আর উপরে যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রিনপোছের মূর্তি। রিনপোছে হচ্ছে বৌদ্ধ ধর্মে শান্তি, আশীর্বাদ, করুণা এই সব কিছুর একটা প্রতীকী মূর্তি। অর্থাৎ গৌতম বুদ্ধের যে শান্তির বাণী, আশীর্বাদের বাণী, করুণার বাণী, দয়ার বাণী দিয়েছিলেন, সেই প্রতীকী মূর্তি হচ্ছে এই রিনপোছে মূর্তি।
এর 4টে 6টা 8টা অনেক হাত দেখা যায়। আর কি সুন্দর করুণা সাগর মুখগুলোকে দেখতে লাগে। এদিকে আমরা তো কথা বলতে বলতে এদিকে গ্লাস ব্রিজে এসে গেছি। তো এখানে তো ব্রিজে প্রচুর ভিড়, অনেকে বসে পড়ছে, কেউ দাঁড়িয়ে দেখছে, রিল বানাচ্ছে, ভিডিও করছে। তো আমরাও ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই গ্লাস ব্রিজ থেকে এই মূর্তিটাকে আরও অপূর্ব লাগছে। একেবারে সবুজ গালিচা পাতা, পাহাড়ের মাথায় বসানো একটা সোনালি রঙের মূর্তি, আর তার পিছন দিকে নীল ব্যাকগ্রাউন্ড। এদিকে সবাই ছবি, ভিডিও, রিল তুলছে দেখে এদেরও কি ভাগ্যিস এখন মনে হলো আমরা এখান দিয়ে একটু হেঁটে হেঁটে আসবো। কিন্তু দেখুন না, হাত ধরে আসছে, তবু ভয়ে কীরকমভাবে এরা হেঁটে হেঁটে আসছে। এরপর আমরা দেরি না করে এখন আবার উপরের দিকে উঠতে শুরু করেছি। এখানেও প্রায় 200টার উপরে সিঁড়ি আছে, মানে সিঁড়ি ভেঙে ভেঙেই অস্থির। এক তো নিচ থেকে সিঁড়ি ভেঙে এলাম, তার উপর এখানে সিঁড়ি। আর এর ভিতরে ঢোকার পরেও পুরো একদম গোলাকারভাবে একটা স্লোপ করা আছে সিঁড়ির জায়গায়, সেইখান দিয়ে ঘুরতে ঘুরতে একদম উপরটায় ওঠা যায়, মানে একদম মূর্তির পাদদেশে। সেখান থেকে তো পুরো এই যে সিকিম শহরটাকেই বোধহয় দেখা যায়। আরও অপূর্ব লাগে পুরো দৃশ্যটা, মানে ওঠো আর ওঠো, তারপর শুধু নামো আর নামো। ভিতরে ক্যামেরা নেওয়া বারণ, তাই আমি এখানে ক্যামেরাটা অফ করে দেব। কিন্তু তার আগে দাঁড়ান আপনাদের চারদিকটা একটু দেখিয়ে দিই। আর ফটোশ্যুট তো আমাদের চলতেই থাকবে, এত সুন্দর জায়গায় যখন এসেছি। এই দেখুন কি অপূর্ব লাগছে। আমরা একদম সেই মূর্তির নিচে এসে গেছি। এই দেখুন, আর মূর্তিটাকে দেখা যাচ্ছে না। আর পুরো যে গোলাকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্লোপটা করা আছে, মানে মনাস্ট্রির ভিতরে পুরো দেওয়াল জুড়ে বুদ্ধের জীবন দর্শন, কাহিনী, আরও কিছু লোকগাথা, সব কিছু বৌদ্ধিক স্টাইলে একদম অঙ্কন করা আছে, মানে রং বেরঙের ছবি দিয়ে আঁকা আছে। এদিকে আমরা কোথায় আছি? এখানে উপরে। আর পুরো জায়গাটা তো দেখলে বুঝতেই পারবেন কি সুন্দর রঙের প্রাচুর্য, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি অপূর্বভাবে রঙগুলো করা চারদিকে। এদিকে একটা বড় প্রেয়ার হুইল পেয়ে এরা তো 2 ভাইয়ে চলে এসেছে সেটা ঘোরাতে। আর এই দেখুন, এই যে মূর্তিগুলো এগুলো হচ্ছে রক্ষকের প্রতীক, মানে সমস্ত কিছুকে রক্ষা করছে, ধারণ করছে সেরকম। ভীষণ সুন্দর একটা জায়গায় ঘোরা হলো। আর আবার সেই পাহাড়ি বাঁকি পথ বেয়ে নামতে শুরু করেছি। দেখে বুঝতে পারছেন যে রাস্তাটা কীরকম বাঁকা আর খাড়াই। মাঝে মধ্যেই যখন মেঘের ঘনঘটা কমে যাচ্ছে, কী যে অপূর্ব লাগছে পাহাড়ি সব গ্রাম আর শহরগুলোকে উপর থেকে। কিন্তু যদিও আমরা বেশিরভাগ সময় এখানে মেঘটাই পেয়েছি, কারণ এই সময়টা নিম্নচাপই আছে। আর চারদিকে রাস্তার ধারে দেখুন হলুদ ধুত্রগুলো কেমন মাইকের মতো ঝুলছে। এখানে প্রচুর এরকম পাহাড়ি হলুদ ধুত্র আছে, আর সাইজ কি বড় বড়, একেবারে প্রায় 1 হাত করে। আর মুখগুলোও মাইকের মতো। এদিকে বাঁদিকে আছে একটা অর্কিড গার্ডেন। যদি আমরা এখানে আর ঢুকিনি, মানে যাওয়ার দিনও আমরা এটার পাশ দিয়ে গিয়েছিলাম, আজকেও এখান দিয়ে ফিরছি। প্রচুর লোকজন গেছে দেখছি, কিন্তু আমাদের যাওয়ার আর সময় নেই। তো এখান থেকে আমরা এরপরে যাব এখানে যে গুম্ফা আছে সেখানে। তো গুম্ফাতে যাওয়ার পরেই কিন্তু আমাদের এসে গিয়েছিল মুষলধারে বৃষ্টি, তাই গুম্ফার বাইরের দিকে কোনো রকম ছবি ভিডিও আমরা তুলতে পারিনি। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তাই গুম্ফা দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম রাবাংলার উদ্দেশ্যে। তবে তার আগে আমরা গিয়েছিলাম এখানকার আরও একটি বিখ্যাত স্থাপত্য, সেটা হচ্ছে রাবডেন্স রুইন্স। এটা হচ্ছে প্রাচীনকালে মানে সিকিমের 2য় রাজধানী ছিল। তো সেখানে যখন যাব সেই জায়গা সম্পর্কে বিস্তারিত আপনাদের তথ্য দেবো। তো এখন আমরা এসে গেছি গুম্ফায়। এই যে সামনে উপরটায় দেখা যাচ্ছে গুম্ফা, এই হচ্ছে গুম্ফার বাইরের দিকটা। তো এরপর আর আমরা কোনো ছবি ভিডিও তুলতে পারিনি, কারণ এখানে এসে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর ভিতরে তো ক্যামেরা নট অ্যালাউ। শুধুমাত্র এখানে যখন একটি বড় প্রেয়ার হুইলটা সুহরা লয়বাবু ঘোরাচ্ছিল, তখনই একটু যে ছবি তোলা গেছে, ভিডিও করা গেছে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওয়ে দেখতে পাবেন আপনারা
সিকিমেরই আরও একটি বিখ্যাত জায়গাকে।